খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে এই আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, মানে বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওইদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল, না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদানের কে যখন শব্দটা আসে, কে এসে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে দন্ত ন, প্রশ্নটা বেশ মজাদার। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি, এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। অনেক বেড়ে ওঠার সময় যে সিনেমাগুলো দেখছিলাম, একটা বড় পর্দায় যে ওই এক্সপিরিয়েন্সটা করবো বড় স্ক্রিনে, সেটা আমার মানে আমি চারিদিকে ঘুরে বেড়াই, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই নানা কাজে। তো লোকজন বলে ওইটা মিসিং ছিল। তো আমার মনে হচ্ছিল ওটা ধরেই কিছু করবো। তো ওই জন্যই আমি এইভাবে একটা বড় ম্যাজিক ক্রিয়েট করতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে সেটা হয়তো করে ফেলেছি। আর আমরা যা যা প্রমিস করছি এখনো, ট্রেলার, টিজার, গান যা দিয়ে, তো আরেকটা প্রমিস করছি, ওর থেকে বেটার কিছু থাকবে, আরো বেশি কিছু এক্সপিরিয়েন্স করবেন পর্দাতে। 2015 থেকে না আমি কয়লার ওপরই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে, আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না। তখন অনেক কষ্টে রিচ করেছি, রিচ করাটা এত ইজি হয়নি। এই কল্পনা হয় বললাম না, ওটাও আমি যদি লিখি ওটাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে। আর বাকি কাস্টিংগুলোর ক্ষেত্রে সবগুলো না, বা আমি ওইভাবে আর কারো কথা ভাবিনি, কিন্তু সবগুলো পরে 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 হয়েছে, এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে। এবং স্পেশালি যিশুদার কাস্টিংটার ক্ষেত্রে, যিশুদার কাস্টিংটা দেবদার করা, কারণ ওটা উনি আমাকে বলেছিলেন, আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম, কারণ ওনাকে যেভাবে দেখেছি। পরে লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই, এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য। আর সবকিছু পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে। একটা লম্বা জার্নি, আমি এইভাবে সামাপ করে আমার পক্ষে বলাও মুশকিল। যাই হোক, থ্যাংক ইউ।